ধোয়া ওঠা গরম সাদা ভাত হোক কিংবা প্লেন পোলাও, আচ্ছা রুটি হলেও কিন্তু খারাপ হয় না। এই হাঁসের মাংসটা আপনারা যেটার সাথেই সার্ভ করেন খেয়ে কিন্তু মানুষ প্রশংসা করবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি হাঁস ভুনা করতে হয়। আমরা অলমোস্ট কম বেশি সবাই হাঁস ভুনা করতে পারি, কিন্তু হাঁসটা প্রপারলি আসলে অনেক সময় সিদ্ধ হয় না, কিংবা অনেক সময় হাঁসের কাঁচা স্মেলটা থেকে যায়। সেই জন্য আজকে আমার এই ভিডিও আপনারা অবশ্যই স্কিপ করবেন না। আমার এই ভিডিও আজকে দেখলে আপনারা পারফেক্টলি হাঁস রান্না করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল প্রসেস এবং সেটা ডিটেলসে। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, আজকের রান্নাটা আমার আম্মু করছে। সো আমি আপনাদের সাথে ফুল ডিটেলস কিন্তু শেয়ার করব আজকে। সবার প্রথমে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দেয়া হয়েছে এবং এখানে দেয়া হয়েছে গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, তারপর হচ্ছে জয়ফল এবং জয়ত্রী। এখন এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। এখন অ্যাড করা হয়েছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, হাঁসের মাংসতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হয়। আর এখন পেঁয়াজটাও সুন্দরভাবে আমার আম্মু ভেজে নিচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আম্মু অ্যাড করেছে আদা বাটা এবং রসুন বাটা। আপনারা চেষ্টা করবেন আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার। আপনারা আপনাদের হাঁসের পরিমাণের উপর নির্ভর করে হচ্ছে আদা বাটা রসুন বাটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, রসুন বাটা এবং আদা বাটাটা একটু ভালো পরিমাণেই হচ্ছে হাঁস রান্নায় ব্যবহার করতে হয়। আর এখন দিয়ে দিয়েছে 1 চামচ পেঁয়াজ বাটা। এখানে 1 চামচের মশলাগুলোকে আবার বাটাও দিয়ে দিয়েছে, একটু ভুনে নিতে হবে। এখন সবকিছু আবার খুব ভালোভাবে একটু সময় করে ভুনে নিলে আপনাদের মশলার যে কাঁচা যে স্মেলটা আছে সেটা আর হবে না। সেজন্য একটু সময় নিয়ে মশলাগুলোকে ভুনে নিতে হবে, কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়ার মধ্যে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে অ্যাড করা হয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখন আবার সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন ধুয়ে রাখা যে হাঁসটা সেটা হচ্ছে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আম্মু এখানে লবণটা অ্যাড করেছিল, কিন্তু আমি সেই ক্লিপটা একটু মিস করে গিয়েছি। সো আপনারা কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করবেন। হাঁসটাকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পিসের মধ্যে মশলাগুলো একটু প্রপারলি থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে এবং হাঁসটাকে আমরা একটু সময় নিয়ে হচ্ছে এটাকে কষিয়ে নিব। হাঁসটা যখন কষানো হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু হাঁসের গায়ে থেকে পানি ছেড়ে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছেন, এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি। এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হাঁসের গা থেকে হচ্ছে ছেড়ে দিয়েছে। আমরা এই পানিতেই হাঁসটা আরও অনেকক্ষণ কুক করব। হাঁসের যে পানিটা, এই পানিতেই যখন হাঁসটা আপনারা বেশিক্ষণ সময় ধরে একটু ধৈর্য নিয়ে কুক করবেন, তাহলে ওই হাঁসটার কিন্তু অন্যরকম একটা ফ্লেভার থাকে। আর যখন পানিটা একটু শুকিয়ে যাবে এবং তেলগুলো ভেসে উঠবে, এই পর্যায়ে আপনারা এখানে ব্যবহার করবেন গরম পানি। পর্যাপ্ত পরিমাণ গরম পানি ব্যবহার করবেন, যাতে হাঁসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এখন আম্মু এখানে গরম পানি দিয়ে দিয়েছে। আমরা এই হাঁসটাকে এখন মিডিয়াম আঁচে হচ্ছে রান্না করব। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, হাঁসের গায়ে যে স্মেলটা থাকে সেটা দূর করার জন্য আপনারা কিন্তু একটু ভিনেগার ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আম্মু কিন্তু এটাকে ভিনেগার পানিতে একটু ভিজিয়ে তারপর এটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিল। সো আপনারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে হাঁসের গায়ে যে মাঝে মধ্যে স্মেল থাকে সেটা আর থাকবে না। আমার হাঁসটা কিন্তু এখানে রান্না হচ্ছে এবং পানিও কিন্তু অনেকটুকু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে আমরা চুলার আঁচটা রেখেছিলাম।
হাঁস রান্না হতে একটুখানি সময় বেশি লাগে, সেজন্য হচ্ছে ওই প্রসেসে আপনারা চুলাটা যদি একটু কমিয়ে রাখেন তাহলে সেটার খাবারটা অনেক বেশি, টেক্সচারটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার হাঁস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আম্মু চুলাটা অফ করে দিয়েছে। আর এই তো হাঁসের যে লুকটা সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাঁসের থেকে কিন্তু এক্সট্রা তেল থাকে, ওই তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে একদম লেয়ারের মতো, দেখতে কি সুন্দর লাগছে। আমার হাঁস কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু সেরকমই মজা ছিল। আর এখন হাঁসটা সার্ভ করব। ধোয়া ওঠা গরম ভাত হোক কিংবা প্লেন পোলাও, এই হাঁসটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যায় এবং হাঁসের মাংস কিন্তু খেতে আসলেই খুব বেশি মজা লাগে। অনেকে ভয়ে হাঁস রান্না করতে চান না, কারণ হাঁস রান্না করলে মজা হয় না, এটা অনেকেরই কমপ্লেন থাকে। সো আপনাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপ ফলো করে হাঁস রান্না করেন তাহলে আপনাদের হাঁস রান্নাও কিন্তু আসলেই প্রশংসা পাবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই হাঁস রান্না করতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে কমেন্টে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।